আল্লাহ তাআলা বলেন, আমি যদি এই সময় আগুনগুলিকে বলতাম তোমরা ঠান্ডা হয়ে যাও, তাহলে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ রান্না বান্না করার জন্য আগুন খুঁজে পেত না। বলেন কি পেত না? আগুন পেত না। তখন মানুষের জন্য কষ্টকর হবে কিনা? বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আছে, আমরা তার উম্মত মিল্লাত আবিকুম ইব্রাহিম, উম্মতের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও সেই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা এই 10 মুহররম তাকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। তিনার বংশধর থেকে আমাদের নবী, শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল তার বংশে আছে। বলেন সুবহান। তার সম্মান অনেক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিতেন। তার পিতা আজরকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বাবা তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে সন্তানের ধর্ম অনুসরণ করবে এটা মানতে পারেনি। কেন? আমি যদি এখন আমার সন্তানের কথা ধরে পূর্বপুরুষদের যদি ধর্ম ত্যাগ করে, মানুষ আমাকে বেঈমান বলবে। এই জন্য বাবা জানা সত্য জানার পরেও সন্তানের ধর্ম অনুসরণ করে নাই। তারপরে তিনি বাবাকে দাওয়াতের সাথে সাথে তার ধর্মের সমস্ত বংশের সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন যে তোমরা একমাত্র আল্লাহকে মানো, একাত্মবাদে স্বীকার করো, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। তারা কেউই মানতে রাজি হয় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মেলা, তাদের বিভিন্ন ধর্মীয় আসরের ভিতরে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তিনি যান নাই। একদিন এই অমুসলিমরা, ইহুদিরা তাদের ধর্মীয় অনুসরণ বা অনুষ্ঠান পালনার্থে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দাওয়াত দিয়েছিলেন তিনি যান নাই। তিনি বলেন, না, আমার মাথা ব্যথা আছে, আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থতা করতেছি। তিনি যাওয়ার পরে, তারা সকলে চলে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তাদের উপাসনালয়ে ঢুকে এক এক করে তাদের সমস্ত মাবুদগুলোকে ভেঙে তছনছ করে দিবেন। ভাঙ্গার পরে সর্বশেষ যিনি বড় খোদা, তার নাকটাকে বোঝা বানিয়ে দিয়েছে। নাকটা ভেঙে দিয়ে তার হাতের কুড়ালটা তার কাঁধে ছড়াই দিলেন। এটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে তারা তাদের কাজ শেষ করে উপাসনা করার জন্য আসছে তাদের উপাসনালয়। এসে দেখেন তাদের সমস্ত খোদাগুলো, ছোট বড় মাদারো বৃদ্ধা জোয়ান যত খোদা আছে, সমস্ত খোদাগুলো মাটির দিকে ভেঙ্গে তছনছে উপরে হয়ে আছে। সবাই চিন্তায় পড়ে গেলেন যে আমাদের একটু অলসতার কারণে, আমাদের একটু গাফলতির কারণে আজকে আমাদের মাবুদের এই হালত। সবাই একত্রিত হলেন, কারণ দর্শালেন যে কি কারণে আমাদের এই খোদার এই অবস্থা হলো, কে এই কাজ করতে পারে বা অনুসন্ধান করো। এক একজন এক এক কথা বললেন। আর মাঝখানে এক ব্যক্তি বলেন যে শোনো, এই কাজ দ্বিতীয় আরেকজন কেউ করতে পারে না, তবে ইব্রাহিম নামে যে যুবকটা আমাদেরকে আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে তার খোদা একমাত্র আল্লাহকে মানার কথা বলে, আমার মনে হয় সে ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে। সবাই বলে, হ্যাঁ তুমি কথা রাইট বলেছ, সঠিকটাই বলেছ। ইব্রাহিম এখন কোথায় আছে তাকে অনুসন্ধান করে বের করো, তাকে নিয়ে আসো আমাদের উপাসনালে। তারা সবাই তাকে দীর্ঘ সময় খোঁজ করার পরে পেলেন, বাড়ির থেকে নিয়ে আসলেন তাদের উপাসনালে। নিয়ে আসার পরে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আমাদের এই খোদার এই দুরবস্থা কেন? কে আমাদের এই খোদাদের সাথে ছোট বড় মাঝারি সবগুলো খোদার সাথে দুর্ব্যবহার করেছে যে তুমি কি জানো?
ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু নবী হবেন, তার উত্তরটা খুব সুন্দর। তিনি সুন্দর মাধুর্য ভাষে বলেন, দেখো এই যে তোমাদের খোদাদের সাথে এই দুর্ব্যবহার কে করেছে, এটা তো আমি কিভাবে বলবো? তোমাদের যে বড় খোদা জান্নাতে বেছা বানিয়ে করেছে, ভেঙে ফেলে দিয়েছে, তার কাঁধে যেহেতু কোরআন আছে, তোমরা একটা কাজ করো, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে খোদা তোমার সাথে আমাদের ছোট বড় সমস্ত মূর্তিগুলোর সাথে মাহবুবের সাথে খারাপ আচরণ কে করেছে, তাকে জিজ্ঞেস করো। তারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে সবাই সেখানে গেছে। যাওয়ার পরে ঘুরে চতুর্দিক থেকে ঘুরে আবার আসছে, এসে বলেন, ইব্রাহিম তুমি তো জানো আমরা এমন এক মাহবুবের ইবাদত করি, সে কিন্তু কথা জানে না। সে কি জানে না? কথা বলতে জানে না। কিন্তু তুমি যে বলেছো তার কাছে কারণ দর্শানোর জন্য, তাকে বলার জন্য যে আমাদের সাথে আচরণটা কে করেছে, সে কথাই বলতে জানে না, সে কিভাবে বলবে যে আমাদের আমাদের সাথে আমাদের মাহবুবের সাথে অমুক ব্যক্তি আচরণ করেছে? তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার বংশের লোকেরা, আজকে তোমাদের এই কথার কারণে, আজকে তোমাদের এই প্রত্যুত্তরের কারণে আমার খুব আফসোস লাগে, আমার খুব দুঃখ লাগে। আমি ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের জন্য আফসোস করে, তোমরা এমন খোদার উপাসনা করো, এমন খোদার ইবাদত করো যে খোদা তোমার অন্যান্য ছোট খোদাদেরকে হামলা থেকে বাঁচাতে পারে না, এমন খোদার তোমরা ইবাদত করো যে খোদা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, এমন খোদার ইবাদত করে ভাই তোমরা যে খোদা তাদের সাথে খারাপ আচরণ করতে করার পরেও বলতে পারে না কি তাদের সাথে খারাপ আচরণ করেছে। এই কথা বলার সাথে সাথে তার বংশের লোকেরা আগুনের মতো চেটে গেল। হ্যাঁ, নিঃসন্দেহে তুমি এই কাজ করেছ, তুমি জানো আমাদের খোদা উত্তর দিতে পারে না, কথা বলতে পারে না, আবার বলছে তার সাথে আমরা তাকে যে জিজ্ঞেস করার জন্য আমাদের সাথে তুমি মশকরা শুরু করে দিয়েছে, আমাদের সাথে তুমি তামসা শুরু করে দিয়েছ, তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া যায় না। তারা সকলে সলাহ পরামর্শ করলো, যেহেতু ইব্রাহিম আমাদের মাহবুবের সাথে চরম অন্যায় করেছে, অপরাধ করেছে, তাকে সহজে ছাড় দেওয়া যায় না, তাকে কঠিন শাস্তি দিতে হবে। পরামর্শ ডাক দিলেন, মন্ত্রী পরিষদের পরামর্শে সিদ্ধান্ত হয়ে গেল যে ইব্রাহিমকে সহজে ছাড় দেওয়া যায় না, তাকে কঠিন শাস্তি দিতে হবে। কিভাবে কঠিন শাস্তি দেব? তাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য বিশাল অগ্নিকুণ্ড, বিশাল আগুনের গর্ত খনন করার প্রয়োজন, খন্দক খনন করার প্রয়োজন। সবাই সিদ্ধান্ত ক্রমে কি করলেন? বিশাল অগ্নি গর্ত তৈরি করলেন। করার পরে তারা শাম, সিরিয়া থেকে, সিরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, পাহাড় থেকে হাজার হাজার মন লাকড়ি সংগ্রহ করে এই গর্তটাকে পরিপূর্ণ করে আবার ডিজেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আগুনের তাপমাত্রা এত প্রখর ছিল, কিতাবের বর্ণনা পাওয়া যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগুনের তাপ এমন বেশি ছিল 4 মাইল দূরত্ব পর্যন্ত দূরে এই মানুষগুলো আগুনের তাপের কারণে দাঁড়াতে পারত না। বলেন সুবহানাল্লাহ, এত ভয়ঙ্কর আগুনের তাপ ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শাস্তি দেওয়ার জন্য আগুনের গর্ত নির্মাণ করা হলো, হাজার হাজার মন লাকড়ি সংগ্রহ করা হলো। ওই লাকড়িকে সংগ্রহ করার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের তাপ এত প্রখর ছিল, এত প্রচন্ড ছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আগুনের তাপের কারণে আগুনের উপর দিয়ে 40 দিন পর্যন্ত পশু পাখিরা বন্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ, এ ছিল পশু পাখিরা বন্ধ ছিল, এত তাপ ছিল, আর উপরে দিয়ে কোন ধরনের পশু পাখি যেতে পারে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন, এই আগুনের তাপের কারণে 4 মাইল দূরত্ব পর্যন্ত তার তাপ যেত, 4 মাইল দূরে পর্যন্ত মানুষ বসাইতে পারতো না, দাঁড়াতে পারতো না, এত আগুনের তাপ ছিল।
এখন পয়গম্বরকে যেহেতু আগুনের গর্তের ভিতরে মাছ বরাবর রাখবেন, কি করবেন? যেহেতু সেই সময় সে আদি যুগে বর্তমান বিজ্ঞানের কোন আবিষ্কার ছিল না, বর্তমান যে ট্রেনের ব্যবস্থা আছে এই ধরনের কোন ব্যবস্থাপনা ছিল না। তখন সবাই পরামর্শ করে কি করলেন? বিশাল একটা বাঁশ কেটে বাঁশের মাথার উপরে সেই লোহার শিকল দিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে লটকিয়ে রশি দিয়ে ধরে সেই অগ্নির মাঝ বরাবর তাকে রেখে দিল। রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতের ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হে আমি কুলনা ইয়া নারু কুনি, হে আগুন, আমি তোমাকে আদেশ করেছি পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। বলেন কি হয়ে যাও? শীতল, ঠান্ডা হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা শুধু এই কথাই বলতে পারতেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। কেন এই কথাটা বললেন না? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, আমি শুধু যদি আগুনকে বলি ইন্না নারু কুনি বারদা, তখন শুধু ইব্রাহিমের আগুনটাই ঠান্ডা হবে না, পৃথিবীতে যত আগুন আছে, মানুষ যে চুলার আগুন, তরকারি রান্না করার আগুন, ভাত রান্না করার আগুন, আরো যত ফ্যাক্টরির আগুন আছে সব কিছু ঠান্ডা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর একজন মানুষের কারণে সমগ্র পৃথিবীর মানুষগুলো আগুনের জন্য কষ্ট করবে, এটা মালিক চান। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই জন্য আগুনকে আদেশ করেছি, তোমরা পয়গম্বরের ইব্রাহিমের জন্য আগুনটা তুমি শীতল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাও? শীতল। শীতলের কথা কেন বললেন? আমাদের দেশে ফ্রিজ, যেটা আমরা এখন আমাদের নিত্য প্রয়োজনে আমরা ব্যবহার করি, এই ফ্রিজের ভিতরে দেখবেন একটা কোন জিনিস যদি আপনি রাখেন, দুইটা সেক্টরে ভাগ আছে, একটা ডিপ আর একটা হলো নর্মাল। ডিপ ফ্রিজ যেটা, সেটাও আবার কখনো নর্মালের মতো কাজ দেয় যদি আপনি পাওয়ারটা একটু কমিয়ে দেন, তখন সেখানে বরফ জমবে না, সেটা তার সীমারেখার ভিতরে থাকার কারণে এমনি তার ভিতরে বস্তুটাকে ঠান্ডা রাখবে, বরফ জমবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যদি শুধু আগুনটাকে আমার পয়গম্বরের জন্য বলতাম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা তো হতে সাথে সাথে বরফে রূপান্তরিত হয়ে যেত, আর আমি আমার পয়গম্বরের জন্য তখন এটা কষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যেত? কষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি আগুনকে বলেছি ইন্না নারু কুনি বারদা ওয়া সালামা, তুমি ঠান্ডা হবে, সাথে সাথে আমার পয়গম্বরের জন্য তুমি নিরাপদ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি হওয়ার জন্য বলেছেন? নিরাপদ। নিরাপদ মানে আল্লাহ তাআলা বলেন এই আগুন পয়গম্বরের জন্য ঠান্ডা হবে না, গরমও হবে না, মাঝ বরাবর মধ্যম পন্থার, যেটা পয়গম্বরের জন্য সহনীয়, সেটাই আল্লাহ তাআলার আদেশে আগুনে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আসে, যেহেতু তারা 40 দিন, দীর্ঘ 40 দিন যাবতে আগুনটা জ্বালিয়ে রাখেন, আল্লাহ তাআলার পয়গম্বরকে আগুনের মাঝখানে যখন ফেলাবেন, ঠিক তখনই আল্লাহ আগুনকে আদেশ দিলেন। এখন পয়গম্বর আগুনের মাঝখানে জনমানব শূন্য এলাকায় একাকিত্ব জীবন কিভাবে করবেন? যারা সবসময় মানুষের সাথে মেলামেশা করে, আর তাকে যদি একটা কক্ষের ভিতরে দরজা জানালা বন্ধ করে যদি ওখানে আটকে রাখা হয়, বলেন তার জন্য মানসিক একটা চাপ হবে কিনা? পেরেশানির বিষয় হবে। এখন আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে থাকবেন, তাও একাকিত্ব। এটা কিভাবে হয়? আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে অত্যন্ত সুদর্শন দেহের অধিকারী বেহেশতের থেকে কিছু রমণীকে, কিছু বেহেশতের কিছু মেহমানকে আল্লাহ তাআলা তার সঙ্গী হিসাবে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন সঙ্গে আসতে ঠিক আছে, তার সাথে কথোপকথন করবেন, হাসি তামাশা করবেন, রাত্রি কাটাবেন, দিন কাটাবেন কথার মাধ্যমে। খাবার দাবারের ব্যবস্থা কি? তিনি তো পানি খেতেন, তিনি খাবার খেতেন। আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে কোথায় খাবার, কোথায় পানি, কোথায় কি করবেন? আরাম করবেন। আল্লাহ তাআলার সাথে বেহেশত থেকে আদেশ করলেন,
তোমরা আমি আমার পয়গম্বরের জন্য প্রতিদিন 3 বেলা 3 সময় এর বাইরেও যদি আমার পয়গম্বর খাবার চায় এই খাবারটা তোমরা পরিবেশন করে দেবে। বলেন সুবহান। আল্লাহ তাআলার আদেশে বেহেশত থেকে খাবারের ব্যবস্থা হয়ে গেল, বেহেশত থেকে সঙ্গের ব্যবস্থা হয়ে গেল। পয়গম্বর সেখানে আরামের সাথে দিন অতিবাহিত করলেন, শুধু 1 দিন 2 দিন নয়, 40 দিন। বলেন কতদিন? 40 দিন পরে আল্লাহ তাআলার আদেশে যখন আগুনটা একেবারে ঠান্ডা হয়ে নেমে গেল, এবার যাদের খোদাকে তিনি ভেঙে তছনছ করে দিলেন, সবাই বলেন এবার তো পয়গম্বর ইব্রাহিমকে দেখা যাবে না, কারণ আমরা যখন তখন আগুনের মাঝখানে নিক্ষেপ করার জন্য নিয়েছি তখনই লোহার যে শিকল আছে সেটা জ্বলে একেবারে পানি হয়ে গেছে, তার বাদনগুলো একেবারেই জ্বলে ছাই ছাই হয়ে গেছে। আর ইব্রাহিমকে দূরের করে তার কিছুই পাওয়া যাবে না, যদি হয়তো থাকে কিছু হাড্ডি থাকতে পারে, তার কিছু হাত থাকতে পারে, আমরা ওগুলো নিয়ে কিছু নাচ করব, কিছু মনের আশা আকাঙ্ক্ষাটা মেটাবো। এই জন্য সবাই দলবদ্ধ হয়ে সে অগ্নিশিখার পাশে আসছে। এসে দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে অগ্নি গর্ত থেকে বেরিয়ে বলেন ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বলেন ক্বালা রাব্বি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার পয়গম্বর আমি আমার মালিক আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, তিনি আমাকে সৎ পথে পরিচালিত করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি হাসতে হাসতে বের হন। আর এমন তো এই অবস্থায় দৃশ্য দেখে কি করলেন, যারা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন তারা হতভম্ব, একেবারে নিস্তব্ধ হয়ে গেছেন, ভাবরুদ্ধ হয়ে গেছে। তারা চিন্তা করে গেলেন যে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে থাকার পরে একজন মানুষ এইভাবে আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে বের হওয়া কি সম্ভব? শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিমের হাতের যে লোম রয়েছে, পশম রয়েছে, ওই একটা পশমও আল্লাহ তাআলা পুরার হুকুম দেন নাই আগুনকে। বলেন সুবহান। কাকে দেয় নাই? অথচ আপনি এখন হাত দেন আগুনের ভিতরে, আপনার লোম তো দূরের কথা, হাতের চামড়াও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আগুনকে শুধু পয়গম্বর ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদের হুকুম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আছে আমরা তার উম্মত মিল্লাত আবিদ ইব্রাহিম, উম্মতের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও সেই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা 10 মুহররম তাকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। তিনার বংশধর থেকে আমাদের নবী, শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল তার বংশে আছে। বলেন সুবহান। তার সম্মান অনেক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিতেন। তার পিতা আজরকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু বাবা তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে সন্তানের ধর্ম অনুসরণ করবে এটা মানতে পারেনি। কেন? আমি যদি এখন আমার সন্তানের কথা ধরে পূর্বপুরুষদের যদি ধর্ম ত্যাগ করি, মানুষ আমাকে বেঈমান বলবে। এই জন্য বাবা জানা সত্য জানার পরেও সন্তানের ধর্ম অনুসরণ করে নাই। তারপরে তিনি বাবাকে দাওয়াতের সাথে সাথে তার ধর্মের সমস্ত বংশের সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন যে তোমরা একমাত্র আল্লাহকে মানো, একাত্মভাবে স্বীকার করো, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। তারা কেউই মানতে রাজি হয় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মেলা, তাদের বিভিন্ন ধর্মীয় আসরের ভিতরে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তিনি যান নাই। একদিন এই অমুসলিমরা, ইহুদিরা তাদের ধর্মীয়
অনুসরণ বা অনুষ্ঠান পালনার্থে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দাওয়াত দিয়েছিলেন তিনি যান নাই। তিনি বলেন, না, আমার মাথা ব্যথা আছে, আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থতা ভুগতেছি। তিনি যাওয়ার পরে তারা সকলে চলে যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তাদের উপাসনালয়ে ঢুকে এক এক করে তাদের সমস্ত মাবুদগুলোকে ভেঙে তছনছ করে দিলেন। ভাঙ্গার পরে সর্বশেষ যিনি বড় খোদা, তার নাকটাকে বেছা বানিয়ে দিয়েছে। নাকটা ভেঙে দিয়ে তার হাতের কুড়ালটা তার কাঁধে ছড়াই দিলেন। এটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে তারা তাদের কাজ শেষ করে উপাসনা করার জন্য আসছে তাদের উপাসনালয়। এসে দেখেন তাদের সমস্ত খোদাগুলো, ছোট বড় মাদারো বৃদ্ধা জোয়ান যত খোদা আছে, সমস্ত খোদাগুলো মাটির দিকে ভেঙ্গে তছনছে উপর হয়ে আছে। সবাই চিন্তায় পড়ে গেলেন যে আমাদের একটু অলসতার কারণে, আমাদের একটু গাফলতির কারণে আজকে আমাদের মাবুদের এই হালত। সবাই একত্রিত হলেন, কারণ দর্শালেন যে কি কারণে আমাদের এই খোদার এই অবস্থা হলো, কে এই কাজ করতে পারে বা অনুসন্ধান করো। এক একজন এক এক কথা বললেন। আর মাঝখানে এক ব্যক্তি বলেন যে শোনো, এই কাজ দ্বিতীয় আরেকজন কেউ করতে পারে না, তবে ইব্রাহিম নামে যে যুবকটা আমাদেরকে আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে তার খোদা একমাত্র আল্লাহকে মানার কথা বলে, আমার মনে হয় সে ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে। সবাই বলে, হ্যাঁ, তুমি কথা রাইট বলেছ, সঠিকটাই বলেছ। ইব্রাহিম এখন কোথায় আছে তাকে অনুসন্ধান করে বের করো, তাকে নিয়ে আসো আমাদের উপাসনালয়ে। তারা সবাই তাকে দীর্ঘ সময় খোঁজ করার পরে পেলেন, বাড়ির থেকে নিয়ে আসলেন তাদের উপাসনালয়ে। নিয়ে আসার পরে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আমাদের এই খোদার এই দুরবস্থা কেন? কে আমাদের এই খোদাদের সাথে ছোট বড় মাঝারি সবগুলো খোদার সাথে দুর্ব্যবহার করেছে যে তুমি কি জানো? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তিনি যেহেতু নবী হবেন, তার উত্তরটা খুব সুন্দর। তিনি সুন্দর মাধুর্য ভাষায় বলেন, দেখো, এই যে তোমাদের খোদাদের সাথে এই দুর্ব্যবহার কেউ করেছে, এটা তো আমি কিভাবে বলবো? তোমাদের যে বড় খোদা যার নাক বেছা বেরিয়ে পড়েছে, ভেঙে ফেলে দিয়েছে, তার কাঁধে যেহেতু কুড়াল আছে, তোমরা একটা কাজ করো, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে খোদা, তোমার সাথে আমাদের এই ছোট বড় সমস্ত মূর্তিগুলির সাথে, মাহবুদের সাথে খারাপ আচরণ কে করেছে, তাকে জিজ্ঞেস করো। তারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার পরে সবাই সেখানে গেছে। যাওয়ার পরে ঘুরে চতুর্দিক থেকে ঘুরে আবার আসছে। এসে বলেন, ইব্রাহিম, তুমি তো জানো আমরা এমন এক মাহবুদের ইবাদত করি, সে কিন্তু কথা জানে না। সে কি জানে না? কথা বলতে জানে না। কিন্তু তুমি যে বলেছো তার কাছে কারণ দর্শানোর জন্য, তাকে বলার জন্য যে আমাদের সাথে আচরণটা কে করেছে, সে কথাই বলতে জানে না, সে কিভাবে বলবে যে আমাদের সাথে, আমাদের মাহবুদের সাথে অমুক ব্যক্তি আচরণ করেছে? তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমার বংশের লোকেরা, আজকে তোমাদের এই কথার কারণে, আজকে তোমাদের এই প্রত্যুত্তরের কারণে আমার খুব আফসোস লাগে, আমার খুব দুঃখ লাগে। আমি ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের জন্য আফসোস করে, তোমরা এমন খোদার উপাসনা করো, এমন খোদার ইবাদত করো যে খোদা তোমার অন্যান্য ছোট খোদাদেরকে হামলা থেকে বাঁচাতে পারে না, এমন খোদার তোমরা ইবাদত করো যে খোদা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, এমন খোদার ইবাদত করে ভাই তোমরা যে খোদা তাদের সাথে খারাপ আচরণ করতে করার পরেও বলতে পারে না কি তাদের সাথে খারাপ আচরণ করেছে। এই কথা বলার সাথে সাথে তার বংশের লোকেরা আগুনের মতো ছেটে গেল। হ্যাঁ, নিঃসন্দেহে তুমি এই কাজ করেছো, তুমি জানো আমাদের খোদা উত্তর দিতে পারে না, কথা বলতে পারে না, আবার বলছে তার সাথে আমরা তাকে যে জিজ্ঞেস করার জন্য আমাদের সাথে তুমি মশকরা শুরু করে দিয়েছ, আমাদের সাথে তুমি তামসা শুরু করে দিয়েছ। তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া যায় না।
তারা সকলে সলাহ পরামর্শ করলো, যেহেতু ইব্রাহিম আমাদের মাবুদের সাথে চরম অন্যায় করেছে, অপরাধ করেছে, তাকে সহজে ছাড় দেওয়া যায় না, তাকে কঠিন শাস্তি দিতে হবে। পরামর্শ ডাক দিলেন, মন্ত্রী পরিষদের পরামর্শে সিদ্ধান্ত হয়ে গেল যে ইব্রাহিমকে সহজে ছাড় দেওয়া যায় না, তাকে কঠিন শাস্তি দিতে হবে। কিভাবে কঠিন শাস্তি দেব? তাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য বিশাল অগ্নিকুণ্ড, বিশাল আগুনের গর্ত খনন করার প্রয়োজন, খন্দক খনন করার প্রয়োজন। সবাই সিদ্ধান্ত ক্রমে কি করলেন? বিশাল অগ্নি গর্ত তৈরি করলেন। করার পরে তারা শাম, সিরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, পাহাড় থেকে হাজার হাজার মন লাকড়ি সংগ্রহ করে এই গর্তটাকে পরিপূর্ণ করে আবার ডিজেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আগুনের তাপমাত্রা এত প্রখর ছিল, কিতাবের বর্ণনা পাওয়া যায়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন আগুনের তাপ এমন বেশি ছিল 4 মাইল দূরত্ব পর্যন্ত দূরে এই মানুষগুলো আগুনের তাপের কারণে দাঁড়াতে পারত না। বলেন সুবহানাল্লাহ, এত ভয়ঙ্কর আগুনের তাপ ছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শাস্তি দেওয়ার জন্য আগুনের গর্ত নির্মাণ করা হলো, হাজার হাজার মন লাকড়ি সংগ্রহ করা হলো। ওই লাকড়িকে সংগ্রহ করার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের তাপ এত প্রখর ছিল, এত প্রচন্ড ছিল, পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই আগুনের তাপের কারণে আগুনের উপর দিয়ে 40 দিন পর্যন্ত পশু পাখিরা বন্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ, ছিল পশু পাখিরা বন্ধ ছিল, এত তাপ ছিল, আর উপরে দিয়ে কোন ধরনের পশু পাখি যেতে পারে না। পয়গম্বর আলাইহিস সালামকে যে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন, ওই আগুনের তাপের কারণে 4 মাইল দূরত্ব পর্যন্ত তার তাপ যেত, 4 মাইল দূরে পর্যন্ত মানুষ বসাইতে পারতো না, দাঁড়াতে পারতো না, এত আগুনের তাপ ছিল। এখন পয়গম্বরকে যেহেতু আগুনের গর্তের ভিতরে মাছ বরাবর রাখবেন, কি করবেন? যেহেতু সেই সময় সে আদি যুগে বর্তমান বিজ্ঞানের কোন আবিষ্কার ছিল না, বর্তমান যে ট্রেনের ব্যবস্থা আছে এই ধরনের কোন ব্যবস্থাপনা ছিল না। তখন সবাই পরামর্শ করে কি করলেন? বিশাল একটা বাঁশ কেটে বাঁশের মাথার উপরে সেই লোহার শিকল দিয়ে বেঁধে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে লটকিয়ে রশি দিয়ে ঘুরে সেই অগ্নির মাঝ বরাবর তাকে রেখে দিল। রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন কুলনা নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতের ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন হে আমি কুলনা নারু কুনি, হে আগুন আমি তোমাকে আদেশ করেছি পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। বলেন কি হয়ে যাও? শীতল, ঠান্ডা হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা শুধু এই কথাই বলতে পারতেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, কেন এই কথাটা বললেন না? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন আমি শুধু যদি আগুনকে বলি ইন্না নারু কুনি বারদা, তখন শুধু ইব্রাহিমের আগুনটাই ঠান্ডা হবে না, পৃথিবীতে যত আগুন আছে, মানুষদের চুলার আগুন, তরকারি রান্না করার আগুন, ভাত রান্না করার আগুন, আরো যত ফ্যাক্টরির আগুন আছে সব কিছু ঠান্ডা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর একজন মানুষের কারণে সমগ্র পৃথিবীর মানুষগুলো আগুনের জন্য কষ্ট করবে, এটা মালিক চান। কারণ আল্লাহ তাআলা বলেন আমি এই জন্য আগুনকে আদেশ করেছি তোমরা পয়গম্বরের ইব্রাহিমের জন্য আগুনটা তুমি শীতল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাও? শীতল। শীতলের কথা কেন বললেন? আমাদের দেশে ফ্রিজ, যেটা আমরা এখন আমাদের নিত্য প্রয়োজনে আমরা ব্যবহার করি, এই ফ্রিজের ভিতরে দেখবেন একটা কোন জিনিস যদি আপনি রাখেন 2-4 সেক্টরে ভাগ আছে, একটা ডিপ আর একটা হলো নর্মাল। ডিপ ফ্রিজ যেটা, সেটাও আবার কখনো নর্মালের মতো কাজ দেয় যদি আপনি পাওয়ারটা একটু কমিয়ে দেন,
তখন সেখানে বরফ জমবে না, সেটা তার সীমারেখার ভিতরে থাকার কারণে এমনি তার ভিতরে বস্তুটাকে ঠান্ডা রাখবে, বরফ জমবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যদি শুধু আগুনটাকে আমার পয়গম্বরের জন্য বলতাম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা তো হতে সাথে সাথে এটা বরফে রূপান্তরিত হয়ে যেত, আর আমি আমার পয়গম্বরের জন্য তখন এটা কষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, কি হয়ে যেত? কষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি আগুনকে বলেছি ইন্না ওয়ানারু কুনু বারদা ওয়া সালামা, তুমি ঠান্ডা হবে সাথে সাথে আমার পয়গম্বরের জন্য তুমি নিরাপদ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ, কি হওয়ার জন্য বলেছেন? নিরাপদ। নিরাপদ মানে আল্লাহ তাআলা বলেন এই আগুন পয়গম্বরের জন্য ঠান্ডা হবে না, গরম হবে না, মাঝ বরাবর মধ্যম পন্থার যেটা পয়গম্বরের জন্য সহনীয় সেটাই আল্লাহ তাআলার আদেশে আগুনে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, যেহেতু তারা 40 দিন দীর্ঘ 40 দিন যাবতে আগুনটা জ্বালিয়ে রাখেন, আল্লাহ তাআলার পয়গম্বরকে আগুনের মাঝখানে যখন ফেলাবেন ঠিক তখনই আল্লাহ আগুনকে আদেশ দিলেন। এখন পয়গম্বর আগুনের মাঝখানে জনমানব শূন্য এলাকায় একাকিত্ব জীবন কিভাবে করবেন? যারা সবসময় মানুষের সাথে মেলামেশা করে, আর তাকে যদি একটা কক্ষের ভিতরে দরজা জানালা বন্ধ করে যদি ওখানে আটকে রাখা হয়, বলেন তার জন্য মানসিক একটা চাপ হবে কিনা? পেরেশানির বিষয় হবে। এখন আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে থাকবেন, তাও একাকিত্ব। এটা কিভাবে হয়? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অত্যন্ত সুদর্শন দেহের অধিকারী বেহেশতের থেকে কিছু রমণীকে, কিছু বেহেশতের কিছু মেহমানকে আল্লাহ তাআলা তার সঙ্গী হিসাবে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন সঙ্গে আসতে ঠিক আছে, তার সাথে কথোপকথন করবেন, হাসি তামাশা করবেন, রাত্রি কাটাবেন, দিন কাটাবেন কথার মাধ্যমে। খাবার দাবারের ব্যবস্থা কি? তিনি তো পানি খেতেন, তিনি খাবার খেতেন। আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে কোথায় খাবার, কোথায় পানি, কোথায় কি করবেন? আরাম করবেন। আল্লাহ তাআলার সাথে বেহেশত থেকে আদেশ করলেন, তোমরা আমি আমার পয়গম্বরের জন্য প্রতিদিন 3 বেলা 3 সময় এর বাইরেও যদি আমার পয়গম্বর খাবার চায়, এই খাবারটা তোমরা পরিবেশন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশে বেহেশত থেকে খাবারের ব্যবস্থা হয়ে গেল, বেহেশত থেকে সঙ্গের ব্যবস্থা হয়ে গেল। পয়গম্বর সেখানে আরামের সাথে দিন অতিবাহিত করলেন। শুধু 1 দিন 2 দিন নয়, 40 দিন। বলেন কত দিন? 40 দিন পরে আল্লাহ তাআলার আদেশে যখন আগুনটা একেবারে ঠান্ডা হয়ে নেমে গেল, এবার যাদের খোদাকে তিনি ভেঙে তছনছ করে দিলেন, সবাই বলেন এবার তো পয়গম্বর ইব্রাহিমকে দেখা যাবে না, কারণ আমরা যখন তাকে আগুনের মাঝখানে নিক্ষেপ করার জন্য নিয়েছি তখনই লোহার যে শিকল আছে সেটা জ্বলে একেবারে পানি হয়ে গেছে, তার বাদনগুলো একেবারেই জ্বলে ছাই ছাই হয়ে গেছে। আর ইব্রাহিমকে দূরের কথা, তার কিছুই পাওয়া যাবে না। যদি হয়তো থাকে কিছু হাড্ডি থাকতে পারে, তার কিছু হাত থাকতে পারে, আমরা ওগুলো নিয়ে কিছু নাচ করবো, কিছু মনের আশা আকাঙ্ক্ষাটা মেটাবো। এই জন্য সবাই দলবদ্ধ হয়ে সে অগ্নিশিখার পাশে আসছে। এসে দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নি গর্ত থেকে বেরিয়ে বলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম বলেন, ক্বালা রাব্বি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার পয়গম্বর আমি আমার মালিক আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, তিনি আমাকে সৎ পথে পরিচালিত করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি হাসতে হাসতে বের হন। আর এমন তো এই অবস্থায় দৃশ্য দেখে কি করলেন? যারা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন তারা হতভম্ব, একেবারে নিস্তব্ধ হয়ে গেছেন, ভাবরুদ্ধ হয়ে গেছে। তারা চিন্তা করে গেলেন যে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে থাকার পরে একজন মানুষ এইভাবে আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে বের হওয়া কি সম্ভব? শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিমের হাতের যে নীল রয়েছে, পশম রয়েছে, ওই একটা পশমও আল্লাহ তাআলা পুরার হুকুম দেন নাই আগুনকে। বলেন সুবহানাল্লাহ। কাকে দেয় নাই? অথচ আপনি এখন হাত দেন আগুনের ভিতরে, আপনার লোম তো দূরের কথা, হাতের চামড়াও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আগুনকে শুধু পয়গম্বর ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদের হুকুম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কি পেত না? আগুন পেত না। তখন মানুষের জন্য কষ্টকর হবে কিনা, এই জন্য আল্লাহ তাআলা শীতলের সাথে সাথে নিরাপদের হুকুম দিয়েছেন। কার জন্য? আলা ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিমের জন্য। বলেন কার জন্য? পয়গম্বর ইব্রাহিমের জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বেরিয়ে আসার পরে যারা তাকে আগুনে নিক্ষেপ করেছেন তারাই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি